فيقول يا ليتني لم أوت كتابيه ولن أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه বামাতে আমলনামা ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া এই আমলনামা দেখে বান্দা চিৎকার করে করে বলবে আহারে এই বিপদে যদি না পড়তাম এই আমলনামা যদি আমার হাতে না দেয়া হতো ওয়ালান আদরি মা হিসাবিয়া আমার হিসাব কি হবে আমি কিছুই জানি না আমলনামা যে অবস্থা ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আহারে ওই মৃত্যু পর্যন্তই যদি সব কিছু শেষ হয়ে যেত দুনিয়ায় মালের বাহাদুরি দেখাইছিলাম ক্ষমতার বাহাদুরি দেখাইছিলাম মা আগনা আন্নি মালিয়া কই আমার মাল তোমারে বাঁচাইতে পারতেছে না হালাকান্নি সুলতানিয়া আমার ক্ষমতা শেষ সূরা কাহাফের 49 নম্বর আয়াত 15 নম্বর পারায় এই আয়াত এই অংশটাও আছে যখন আমলনামা হাতে আসবে যখন দেখবে সব আসছে সব লেখা হয়ে গেছে বান্দা তখন ওই আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মালি হাদাল কিতাব এটা কেমন আমলনামা লা ইগাদিরু সগীরা আমার একটা ছোট গুনাহ ছাড়ে নাই ওয়ালা কাবীরা একটা বড় গুনাহ ছাড়ে নাই যা করছি সব লেখা হয়ে গেছে এরে দোস্ত এজন্যই বলি রে দোস্ত আল্লাহর রাস্তায় যুবক হাতে পায়ে ধরে বলে যাই আর গুনাহ করো না গুনাহ করো না গুনাহ ছেড়ে দাও আরে তোমারে আর আমারই তো ডাক দিয়া রব সূরা হাদীদের মধ্যে বলেছেন ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله এখনো কি সময় হয় নাই মালিকের ভয়ে কলিজার একটু কাইপা উঠতে আর কবে আর কত গুনাহ করবা এর যুবক আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে বলে যাই এখন থেকে যখন গুনাহ দিকে পা বাড়াবা গুনাহ দিকে পা বাড়ানোর সময় চিন্তা করবা তোমার একজন মালিক আছেন তুমি আর আমি যখন গুনাহ দিকে পা বাড়াই তো মালিক পিছন দিয়ে ডাকেন